আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু। প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম। শুরু করছি আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। এখানে আমরা পড়ব এখানে আমরা পড়ব ডিজিটাল লজিক, বুলিয়ান। প্রথম আমরা পড়ব বুলিয়ান বীজগণিত। আমরা বুলিয়ান বীজগণিত নিয়ে আমরা আলোচনা করব। আজকে প্রথমে পড়তেছি আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ। প্রথম পড়তেছি কি বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই যে ব্যক্তিটিকে দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে জর্জ বুল। উনি ইংরেজ গণিতবিদ। উনি জর্জ বুল 1854 সনে গণিত এবং লজিকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছেন, যা নাকি ওনার বই অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লজ অফ থর্ড গ্রন্থের মধ্যে উনি উল্লেখ করেছেন। ইংরেজ গণিতবিদ জর্জ বুল বুলিয়ানের অ্যালজেব্রাটা আবিষ্কার করেন। এই যে বুলিয়ানের অ্যালজেব্রা উনি কে আবিষ্কার করেন? ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সনে বুলিয়ানের অ্যালজেব্রা আবিষ্কার করেন। তিনি গণিত এবং লজিকের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছেন, যার মূল ভিত্তি হচ্ছে 0 এবং 1। আবার বলছি, খেয়াল করো। ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সনে বুলিয়ানের অ্যালজেব্রা আবিষ্কার করেন। তিনি গণিত এবং লজিকের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছেন, যার মূল ভিত্তি হচ্ছে 0 এবং 1। আমার সাথে তো বলার চেষ্টা করো যে আমি যা বলেছি আবার খেয়াল করো। ইংরেজ গণিতবিদ জর্জ বুল বুলিয়ানের অ্যালজেব্রা আবিষ্কার করেন। তিনি গণিত এবং লজিকের মধ্যে একটি যুক্তি স্থাপন করেছেন, যার মূল ভিত্তি হচ্ছে 0 এবং 1। এখানে 0 এবং 1 এই দুটো হচ্ছে গাণিতিক চিহ্ন, কিন্তু 0 মানে গাণিতিক 0 না, 0 দ্বারা বোঝানো হয়েছে কি অফ। আর 1 মানে গাণিতিক 1 না, 1 দ্বারা বুঝিয়েছেন অন। 0 মানে হচ্ছে অফ আর 1 মানে হচ্ছে অন। বুলিয়ান অ্যালজেব্রায় যাবতীয় হিসাব নিকাশ করা হয় যোগ এবং গুণের মাধ্যমে। আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে দেখেছি যে কম্পিউটার যাবতীয় হিসাব নিকাশ করে যোগের মাধ্যমে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় যাবতীয় হিসাব নিকাশ করা হয় যোগ এবং গুণের মাধ্যমে। এই যে যোগ এবং গুণের একটা বিশেষ নিয়ম আছে, যোগ এবং গুণের এই বিশেষ নিয়মটাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। আবার বলছি, প্রথম থেকে খেয়াল করো। ইংরেজ গণিতবিদ জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন। কে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ইংরেজ গণিতবিদ জর্জ বুল বুলিয়ানের অ্যালজেব্রা আবিষ্কার করেন। তিনি কি করেছেন? তিনি গণিত এবং লজিকের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছেন। বুলিয়ান অ্যালজেব্রার মূল ভিত্তি কি? যার মূল ভিত্তি হচ্ছে 0 এবং 1। 0 1 দ্বারা কি বোঝানো হয়? 0 দ্বারা অফ এবং 1 দ্বারা অন কে বোঝানো হয়। বুলিয়ান অ্যালজেব্রা যাবতীয় হিসাব নিকাশ করা হয় যোগ এবং গুণের সাহায্যে। যোগ এবং গুণের যে একটা বিশেষ নিয়ম আছে, ওই বিশেষ নিয়মটাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। 0 দ্বারা কি বোঝানো হয়? 0 থেকে +0.8 ভোল্ট, আর 1 দ্বারা 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত বোঝানো হয়। মাঝখানে একটা আছে 0 থেকে 9 পর্যন্ত 1.9 ভোল্ট। এটা ডিজিটাল ইলেকট্রনিক্সে এর কোনো সংজ্ঞা নাই। ওকে। কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটে 0 এবং 1 এই দুইটি মানের মাঝামাঝি কোনো মান নাই। আমি যেটা বলেছিলাম যে 0.9 থেকে 1.9, এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এটার কোনো সংজ্ঞায়িত ডিজিটাল ইলেকট্রনিক্সে নাই। ওকে। বুলিয়ান অ্যালজেব্রার মোট 3টি মৌলিক ক্রিয়া আছে। বুলিয়ান অ্যালজেব্রার 3টি মৌলিক ক্রিয়া আছে। একটা হচ্ছে বুলিয়ান যোগের ক্রিয়া, আরেকটা হচ্ছে বুলিয়ান গুণের ক্রিয়া, আরেকটা হচ্ছে বুলিয়ান পূরকের ক্রিয়া। আমরা ইংলিশ লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল এন্ড অপারেশন, লজিক্যাল নট অপারেশন। একটা হচ্ছে অর অপারেশন যোগের ক্রিয়া, এন্ড অপারেশন গুণের ক্রিয়া, নট অপারেশন পূরকের ক্রিয়া। আমরা প্রথমে দেখব যোগের ক্রিয়া বা অর অপারেশন। অর অপারেশনের প্রথমটা হচ্ছে 0 + 0 = 0 হয়। এটা সাধারণ যুগের মতোই, কিন্তু এটা কিন্তু লজিক যোগ, মনে রাখতে হবে সাধারণ যোগ নয়, এটা হচ্ছে লজিক যোগ। এখানে 0 + 0 = 0 হয়। এর একটা ব্যাখ্যা আছে, একটা প্রমাণ আছে। এখানে 0 মানে হচ্ছে অফ, আমরা জানি 0 মানে হচ্ছে অফ। এটা হচ্ছে একটা ব্যাটারি, দেখো এখানে এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে একটা বাল্ব, আর এই দুটা হচ্ছে সুইচ। এখান দিয়ে নেগেটিভ ইলেকট্রন ফ্লো হয়, আর এখান দিয়ে পজিটিভ ইলেকট্রন ফ্লো হয়। তো নেগেটিভ ইলেকট্রন যদি আমি এখান থেকে, এখানে নেগেটিভ ইলেকট্রন এখান দিয়ে এসে এখানে নেগেটিভ ইলেকট্রন থাকলো, এখানে থাকলো নেগেটিভ ইলেকট্রন। আর পজিটিভ ইলেকট্রন গুলো এখান দিয়ে এসে, পজিটিভ ইলেকট্রিসিটি গুলো এখান দিয়ে এসে এখানে পজিটিভ ইলেকট্রন। এখন নেগেটিভ এখানে পজিটিভ এখানে, নেগেটিভ এখানে পজিটিভ এখানে, দুটো কি মিলতে পারবে এখন?
নেগেটিভ পজিটিভ কি মিলবে? না মিললে বাল্বটা জ্বলবে না। ইলেকট্রিসিটির নিয়ম হচ্ছে নেগেটিভ পজিটিভ মিলবে তো অন হয়, আর না মিললে অফ হয়। যেহেতু এই অপারেশনের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ মিলবে না, ফলে কি বাল্বটি জ্বলবে না। তার মানে একটা সুইচ অফ আর একটা সুইচ অফ, বাল্বও কি আছে? অফ আছে। এই জন্য 0+0 = 0 হয়। ওকে, 0+0 সমান কেন হয়? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় অপারেশন হচ্ছে 0+1 = 1 হয়। তৃতীয় অপারেশন হচ্ছে 1+0 = 1 হয়। এই দুইটা অপারেশন মূলত একই জিনিস, এই দুইটা অপারেশন মূলত একই জিনিস। যেমন এখানে দেখো, লক্ষ্য করে এখানে এই যে আমি সার্কিটটা আঁকলাম, এই সার্কিটটার মধ্যে এটা হচ্ছে নেগেটিভ, এখান দিয়ে নেগেটিভ ইলেকট্রন ফ্লো হবে আর এখান দিয়ে পজিটিভ যাবে। তো নেগেটিভ এখান দিয়ে এসে, যখন এখান দিয়ে নেগেটিভ আসলো, নেগেটিভ এসে এই তার দিয়ে এখানে, এই তার দিয়ে নেগেটিভ এখান দিতে পারবে না, কিন্তু পজিটিভ কিন্তু এখান দিয়ে আসে। এখান দিয়ে পজিটিভটা আসলে আস্তে আস্তে এখান দিয়ে এই তার দিয়ে এখান দিয়ে এসে মিলতে পারবে না। কিন্তু যেহেতু একটা সুইচ অন করা আছে, এই তার দিয়ে নেগেটিভ পজিটিভ মিলে যাবে, ফলে কি হয়? বাল্বটা জ্বলে উঠবে। ওকে, তো এই ক্ষেত্রে যদি একটা সুইচ অন থাকে, নেগেটিভ পজিটিভ মিলে যাবে, ফলে বাল্বটি জ্বলে উঠবে। এখন আমরা 4 নম্বর অপারেশন হচ্ছে 1+1 = 1 হয়। আমরা জানি যে 1+1 = 2 হয়, কিন্তু যেহেতু লজিক, এটা লজিকের ক্ষেত্রে 1+1 = 1 হবে। এই ক্ষেত্রে সার্কিটটা লক্ষ্য করো, এখান দিয়ে নেগেটিভ, এখান দিয়ে পজিটিভ। তো এখান দিয়ে নেগেটিভ ইলেকট্রন গুলো এখান দিয়ে এসে এই তার দিয়ে এখানে আসলো নেগেটিভ, আর এখান দিয়ে পজিটিভ এখান দিয়ে এসে এই তার দিয়ে পজিটিভ, এখানে দুইটা সুইচ কি করা আছে? অন করা আছে। বলে দুইটা সুইচ দিয়ে নেগেটিভ পজিটিভ মিলতে পারবে। আর মিললে কি হবে? মিললে অন হবে। মিললে কি হবে? মিললে অন হবে। যেহেতু এখানে দুইটা সুইচ অন থাকলে, দুইটি সুইচ অন থাকলে নেগেটিভ পজিটিভ মিলে যাবে। আর নেগেটিভ পজিটিভ মিলে গেলে কি হবে? নেগেটিভ পজিটিভ মিলে গেলে বাল্বটি অন হবে। এই কারণে 1+1 = কি হয়? 1। আমরা যদি আরো দিই এখানে 1+1+1+1 কি হবে? তখন 1+1+1 মান কি হবে? 1-ই হবে। কেন? আমি আরো সুইচ লাগাই দিই এখানে, ধরো আরেকটা সুইচ লাগাই দিলাম, এখানে আরেকটা সুইচ এখানে দিয়ে দেই। এখানে আরেকটা সুইচ দিলাম, তাহলে কি হবে? এখানে 3টা সুইচ দিলেও বাল্বটা জ্বলবে। আর জ্বলা মানে হচ্ছে 1, এই কারণে 1+1+1 = 1 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেকেন্ড আমরা চলে যে এন্ড অপারেশন। এন্ড অপারেশনে খেয়াল করো, এন্ড অপারেশন প্রথম হচ্ছে 0.0 = 0 হয়। 0.0 = 0 হয়। এর ব্যাখ্যাটা কি? এর প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে এটা, দুইটা সুইচ অফ থাকলে বাল্বটি জ্বলবে না। এখানে লক্ষ্য করো, সুইচ দুইটা কি আছে? অফ আছে। এই সুইচটা অফ, এই সুইচটা অফ। নেগেটিভ এখান দিয়ে এসে, এখান দিয়ে এসে নেগেটিভ আসলো এখানে, আর পজিটিভ এখান থেকে এসে এই দাগ দিয়ে বেয়ে বেয়ে পজিটিভ আসলো এখানে। তো মাঝখানে দুইটা সুইচ আছে, দুইটা সুইচ অফ আছে। নেগেটিভ এখানে, পজিটিভ এখানে, অনেক দূর নেগেটিভ পজিটিভ মিলতে পারবে না। মিলতে পারবে না, ফলে বাল্বটাও জ্বলবে না। নেগেটিভ পজিটিভ মিলতেছে না, ফলে বাল্বটি জ্বলতেছে না। ওকে, 2 নম্বর হচ্ছে 0.1 = 0 হয়, 1.0 = 0 হয়। এই দুইটা অপারেশন দিয়ে আমরা একটা চিত্র দিয়ে রাখতে পারি। এখানে দেখো, নেগেটিভ এখান দিয়ে এসে নেগেটিভ আসলো এখানে, আর পজিটিভ যদি আমি এখান দিয়ে আনি, পজিটিভ এখান দিয়ে এসে পজিটিভ আসলো কোথায়? একটা সুইচ ওভারকাম করে আর একটা সুইচের কাছে চলে গেল, কিন্তু এরপরে এসে নেগেটিভ পজিটিভ মিলতে পারতেছে না। যেহেতু একটা সুইচ অফ আছে, নেগেটিভ পজিটিভ মিলবে না, ফলে বাল্বটা জ্বলবে না। এখানে দুইটা অপারেশনের ক্ষেত্রে একই চিত্র হবে। এই সুইচটা অফ থাকলেও বাল্ব জ্বলবে না, এই সুইচটা অফ থাকলেও বাল্ব জ্বলবে না। যে কোনো একটা সুইচ অফ থাকলে বাল্ব জ্বলবে না। এটা হচ্ছে 0.1 = 0 হয়, বা 1.0 = 1 হয়। এখন আমরা দেখি 1.1 কি হয়? 1.1 = 1 হয়। এখানে দুইটা সুইচ অন করা আছে, দুইটা সুইচ দুইটা অন করা থাকলে যে নেগেটিভ এখানে চলে আসলো, আর পজিটিভ যেহেতু এখানে আছে, পজিটিভ এখান দিয়ে এসে তার দিয়ে বেবে তার দিয়ে এই সুইচ ওভারকাম করলো, তারপরে এই সুইচ ওভারকাম করে নেগেটিভ পজিটিভ মিলে গেল, ফলে বাল্বটা জ্বলে উঠলো। ওকে, আশা করি তোমরা এই অপারেশন গুলো বুঝতে পেরেছো এবং প্রমাণগুলো তোমরা শিখতে পেরেছো। এখন আসে নট অপারেশন। নট অপারেশন হচ্ছে, এখানে একটা ইনপুট যদি 0 হয়, আউটপুট হয়ে যাবে 1। ইনপুট যদি 1 হয়, আউটপুট হয়ে যাবে 0। এটা হচ্ছে নট অপারেশন। ইনপুট যদি 0 হয়, আউটপুট হয়ে যাবে 1, আর ইনপুট যদি 1 হয়, আউটপুট হয়ে যাবে 0। তার মানে সুইচটা অফ থাকলে বাল্বটা জ্বলে উঠবে, সুইচটা অন থাকলে বাল্বটা জ্বলবে না। এটা আমরা পরবর্তী সময় যখন আমরা নট গেট করাবো, তখন এটাকে আমরা চিত্র দিয়ে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো কি কি? বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি মাত্র অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে।
বুলিয়ান অ্যালজেব্রা 0 1 ছাড়া আর কোনো ডিজিট নাই। বুলিয়ান অ্যালজেব্রা দুইটাই মাত্র ডিজিট, একটা 0 আর একটা 1। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে যাবতীয় গাণিতিক কাজ করা হয়। যোগ ছাড়া বিয়োগ বা গুণ বলতে এখানে কিছু নাই, গুণ বিয়োগ গুণ বা ভাগ বলতে কিছু নাই। বুলিয়ান অ্যালজেব্রা একটাই নিয়ম, যোগ এবং গুণ। এই যোগ এবং গুণের সাহায্যে যাবতীয় হিসাব নিকাশ করা হয়ে থাকে। এতে কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ বর্গ ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। এতে কোনো ধরনের জ্যামিতি বা ত্রিকোণমিতির কোনো সূত্র ব্যবহার করা যায় না। এই অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ মোটামুটি। এটা হচ্ছে বৈশিষ্ট্য। বুলিয়ানের ধ্রুবক ও চলক, আমরা এখন ধ্রুবক ও চলক নিয়ে আলোচনা করব। সাধারণ ধ্রুবক কি, সাধারণ চলক কি? আমরা সাধারণ ধ্রুবক বুঝি, যে সাধারণ ধ্রুবক আমরা কি বুঝি, গাণিতিক প্রক্রিয়া ব্যবহৃত যে বিভিন্ন রাশির মান যখন স্থির বা অপরিবর্তনশীল থাকে তাকে বলা হয় ধ্রুবক। হ্যাঁ, যে যে গাণিতিক প্রক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন রাশির মান, যে রাশিটার মান আনচেঞ্জেবল, মানে স্থির থাকে, অপরিবর্তনশীল থাকে, তাকে বলা হয় ধ্রুবক। আর যে রাশির মানটা পরিবর্তনশীল হয়, চেঞ্জ হয়, তাকে বলা হয় চলক। এটা আমরা সাধারণ ভাষায় এটাকে আমরা বুঝে থাকি। তাহলে বুলিয়ানের ধ্রুবক কোনটা আর বুলিয়ানের চলক কোনটা? বুলিয়ান অ্যালজেব্রা 0 এবং 1 ছাড়া আর কিছু নাই। যদি কোনো একটা রাশির মান যদি শূন্য হয় অথবা 1 হয়, তাহলে তাকে বলা হয় ধ্রুবক। যেমন এর মান শুধু 0, এর মান কি 0, এটা এটা হচ্ছে ধ্রুবক। এর মান 1, এটা হচ্ছে ধ্রুবক। যে রাশির মানটা ফিক্সড থাকবে, ফিক্সড, এর মান 0, তাহলে এটা কি ধ্রুবক। এর মান 1, এটা কি ধ্রুবক। ওকে। আর চলক কোনটা? এর মান 0 হইতে পারে, 1 ও হইতে পারে, এটা হচ্ছে চলক। এর মান কি 0 হইতে পারে, 1 ও হইতে পারে, তাকে বলা হয় চলক। যেমন এর মান 0 এবং 1 দুটোর যে কোনো একটা হতে পারে, তাকে বলা হয় বুলিয়ানের চলক। আশা করি তোমরা ধ্রুবক এবং চলক বুঝতে পেরেছো। যদি কোনো রাশির মান 0 হয়, এটা কি ধ্রুবক। যদি কোনো রাশির মান 1 হয়, এটা কি ধ্রুবক। যদি কোনো রাশির মান 0 হইতে পারে, 1 ও হইতে পারে, এটা কি চলক। ওকে, আশা করি তোমরা ধ্রুবক এবং চলক বুঝতে পেরেছো। বুলিয়ান অ্যালজেব্রার মূল ভিত্তি হচ্ছে 0 এবং 1। 0 এবং 1, 0 এবং 1 হচ্ছে একে অপরের পরিপূরক বা পূরক। কি বললাম? যে বুলিয়ান অ্যালজেব্রার মূল ভিত্তি হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 হচ্ছে একে অপরের পরিপূরক। এই পরিপূরককে আমরা কি দিয়ে বুঝাই? এই পরিপূরককে আমরা প্রাইম অথবা বার দ্বারা প্রকাশ করি। পরিপূরককে আমরা কি করি? পরিপূরককে আমরা প্রাইম অথবা বার দ্বারা প্রকাশ করি। দেখুন, এটা হচ্ছে প্রাইম অথবা এটা হচ্ছে বার। আমরা পরিপূরককে প্রাইম অথবা বার দ্বারা প্রকাশ করি। আর এই প্রাইম অথবা বারকে কি বলা হয়? নট বলা হয়। এটা কি বলা হয়? নট বলা হয়। যদি এর মান 0 হয়, তাহলে এ প্রাইম কি হবে? 1 হবে। এর মান 1 হলে এ প্রাইম কি হবে? 0 হবে। বা বি এর মান 0 হলে বি বার কি হবে? বি বার হবে 1। বি এর মান 1 হলে বি বার কি হবে? 0। এটা হচ্ছে উল্টায় যাবে। যদি 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। বার থাকলে বার দিলে মানটা চেঞ্জ হয়ে যাবে, প্রাইম দিলে মানটা চেঞ্জ হয়ে যাবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা হচ্ছে বুলিয়ানের পূরক। আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। বারবার ভিডিওটা দেখবা, ভিডিওটা দেখে এই কথাগুলো মুখস্থ করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।